আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। স্বাগতম আমার গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে। তো আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে কিবোর্ড শর্টকাট দিয়ে কাজ করে এবং কিবোর্ড শর্টকাটসগুলো কি কি। সো প্রথমত আমি একটু বলে নেই কেন আমরা কিবোর্ড শর্টকাট দিয়ে কাজ করব। কিবোর্ড শর্টকাট বলতে আমি বোঝাচ্ছি, যেমন আমরা কোনো একটা ফাইল কপি করে পেস্ট করতে গেলে কি করি, প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, রাইট? তাছাড়াও আমরা যেমন অনেকগুলো ফাইল একসাথে সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল এ প্রেস করলে তখন আমাদের সবগুলো ফাইল একসাথে সিলেক্টেড হয়ে যায়। কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে আরও অনেক শর্টকাট, কিবোর্ড শর্টকাট আছে যেগুলোর মাধ্যমে আমাদের কাজগুলো অনেক দ্রুত হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটরে অনেক টুলস, অনেক অপশনস, অনেক সিস্টেম। সো সব সিস্টেম, সব অপশন সবসময় আপনি কিবোর্ড বা মাউস থেকে আনতে আপনার জন্য একটু কষ্ট বা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তো এইটাকেই একটু দ্রুত কাজ করার জন্যই মূলত কিবোর্ড শর্টকাটগুলো আমরা এখানে ইউজ করি। তো প্রথমত আমি আপনাদের কিছু বেসিক কিবোর্ড শর্টকাট দেখাচ্ছি। তো আমি একটা ফাইল তৈরি করি প্রথমে। সো প্রথমত আমি ফাইল থেকে নিউ একটা ডামি ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি আপনাদের জাস্ট কিবোর্ড শর্টকাটগুলো দেখানোর জন্য। তো আমি ফাইলটার নাম দিয়ে দিলাম, ধরেন কিবোর্ড শর্টকাটস। ওকে, ডান। সো আমি ক্রিয়েট ক্লিক করলাম। তো আমার একটা A4 সাইজের একটা আর্টবোর্ড তৈরি করে নিলাম। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছু বেসিক কিবোর্ড শর্টকাট আপনাদের দেখাবো। আমি জাস্ট ফাইলটা তৈরি করলাম, রাইট? এই ফাইলটা আপনি তৈরি করতে পারতেন একটা কিবোর্ড শর্টকাট দিয়ে, লাইক কন্ট্রোল+N। কন্ট্রোল+N যদি আপনি প্রেস করেন তাহলে এই যে নিউ ডকুমেন্টের উইন্ডোটা চলে আসে। সো এটা একটা আমরা কমান্ড শিখতে পারলাম। সো এইরকম কিছু কমান্ড আমরা আরও দেখবো, যেমন আমরা স্ক্রিনটা যদি জুম করতে চাই, ধরেন আমি স্ক্রিনটা একটু জুম করব, যদিও এটা এখানে অপশন দেওয়া আছে, যেমন আমি এখানে 73% থেকে আমি যদি 100% দিই, একটু জুম ইন হচ্ছে। কিন্তু আমি সেটা যদি কিবোর্ড শর্টকাটে করতে চাই তাহলে যেটা করব, আমি কন্ট্রোল+স্পেস দিব, দিয়ে আমি এই প্লাস ম্যাগনিফাইং একটা সাইন আসবে। এই সাইন আসলে আমি ক্লিক করলে মাউস থেকে আমার স্ক্রিনটা আরও জুম ইন হচ্ছে, এটা হচ্ছে জুম ইন। আর আমি যদি জুম আউট করতে চাই, মানে স্ক্রিনটাকে আরও ছোট করতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব, জাস্ট অল্টার অ্যাড করে নিব, অল্টার+স্পেস। এইটা প্রেস করলে আমার এই দেখেন জুম মাইনাসটা চলে আসবে। সো আমি জুম মাইনাসটা যতবার ক্লিক করব এটা জুম মাইনাস হবে। সো আমরা এই শর্টকাট কিগুলো ইউজ করে যদি কাজ করি, এটা আমার জন্য অনেক ইজি হচ্ছে। আরেকটা বিষয় দেখেন, আমি স্ক্রিনটা আর্টবোর্ডটা মুভ করতেছি, স্পেস প্রেস করলে আমি এখানে হাত চলে আসে। হাতটা তখন আমি মাউস থেকে যদি ক্লিক করি, হাতটা দিয়ে ধরে আর্টবোর্ড, তখন আমি এভাবে মুভ করতে পারবো। ওকে, সো এই কাজগুলো কিন্তু আমরা অন্যভাবে করতে পারি, যেমন এইখান থেকে আমি মুভ করতে পারি, এইখান থেকে আমি মুভ করতে পারি, এখান থেকে আমি স্ক্রিন বড় ছোট করতে পারি। কিন্তু আমি কিবোর্ড দিয়ে করলে, শর্টকাট কি দিয়ে করলে সেটা আমার জন্য একটু সময় সেভ হচ্ছে, আমি আমার ইচ্ছা মতো অনেক সহজেই করতে পারছি। সো এরকম আর কিছু কিবোর্ড শর্টকাট আমরা দেখি, যেমন আমি একটা টেক্সট লিখি, ধরেন এইটিতে ক্লিক করে আমি একটা টেক্সট লিখি, প্লাস সি, ধরেন কপি করার একটা কিবোর্ড শর্টকাট আমি এখানে লিখলাম। তো আমি এইটাকে আমি ধরেন কপি করার শর্টকাট কি কি, কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল ভি। তো আমি দেখেন কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে কি হয়, সেম জিনিসটা আরেকটা কপি হয়ে নিচে আসে। এটা একটা শর্টকাট কি আমরা জানলাম। সো কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট। তো এবার আসেন আরেকটা শর্টকাট কি দেখি, যেমন আমরা যদি কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল এফ দিলে কি হবে, আমার সেম পজিশনে আরেকটা অবজেক্ট পেস্ট হয়ে যাবে। এটাকে বলে হচ্ছে কন্ট্রোল এফ, মানে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। দেখেন এখানে কিন্তু দুইটা অবজেক্ট হয়ে গেছে, এখন আমি এটা সব মুভ করলেই দেখেন আরেকটা। সো এরকম সেম পজিশন আরেকটা যদি অবজেক্ট পেস্ট করতে চাই, আমি কন্ট্রোল এফ প্রেস করলে সেটা হয়ে যাবে। তারপরে আসেন আমি আরেকটা কিবোর্ড শর্টকাট দেখাই, ধরেন টুলগুলোর কিবোর্ড শর্টকাট হয়, যেমন আমি মাউসটা ধরলে দেখাবে, দেখেন ভিতে হচ্ছে সিলেকশন টুল, এতে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, জাস্ট
এটা আপনার মাল্টিপল কি স্ট্রোক প্রেস করা লাগবে না, সিঙ্গেল কি স্ট্রোক প্রেস করলে এটা চলে আসে। ভিতে সিলেকশন টুল, এতে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল হচ্ছে ওয়াই, তারপর লেসো টুল হচ্ছে কিউ, এরকম যেমন পেন টুল হচ্ছে পি, টেক্সট টুল হচ্ছে টি, তারপর রেক্টেঙ্গল টুল হচ্ছে এম, এরকম প্রতিটা টুলের একটা করে কিবোর্ড শর্টকাট রয়েছে। সো এইভাবে আপনারা এই জিনিসগুলো দেখে কাজ করতে পারবেন। ব্রাশের জন্য আছে বি, আপনি বি প্রেস করলে ব্রাশ টুলটা চলে আসবে। তো এগুলোকে বলা হচ্ছে কিবোর্ড শর্টকাট। তো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এইটা নট এনাফ, আরও অনেক কিবোর্ড শর্টকাট রয়েছে অ্যাডোব ইলাস্ট্রেটরে। সেইটা আপনার কোথা থেকে শিখবো বা কিভাবে শিখবো, আমি একটা ব্লগের লিঙ্ক আপনাদের দেখাচ্ছি। সেটা থেকে যদি আমরা শিখি তাহলে আমরা প্রপার এবং অথেন্টিক এবং আপডেটেড কিবোর্ড শর্টকাটগুলো শিখতে পারবো। যেমন adobe.com, helpex.adobe.com, এটা হচ্ছে অ্যাডোব কোম্পানি, যারা এই অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটা তৈরি করেছে তাদেরই একটা ব্লগ, বলতে পারেন টিউটোরিয়াল ব্লগ। সো এইখানে তারা সকল ধরনের সফটওয়্যার রিলেটেড সকল ধরনের তথ্য দিয়ে থাকে। যেমন আমরা এই যে কিবোর্ড শর্টকাটের তথ্য এখানে পাবো, যেমন সকল উইন্ডোজের কিবোর্ড শর্টকাট এখানে পাবো। ক্লিক করলে দেখেন উইন্ডোজের সকল কিবোর্ড শর্টকাট লিস্ট এখানে চলে আসছে। এই যে আমি এতক্ষণ যা যা বললাম, সিলেকশন হচ্ছে ভি, ডিরেক্ট সিলেকশন হচ্ছে এ। তো এইভাবে এখানে সকল সিলেকশন এবং কিবোর্ড শর্টকাটগুলোর নাম লিস্ট আকারে দেওয়া আছে। এখানে দেখেন ম্যাক ওএস, যারা ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তারা এই ম্যাক ওএসে ক্লিক করলে ম্যাক ওএসের জন্য আলাদা একটি ইমেজ চলে আসবে। সেখানে ম্যাক ওএসে কিভাবে, বেসিক্যালি ম্যাক ওএসের সাথে উইন্ডোজের পার্থক্য হচ্ছে কমান্ড এবং কন্ট্রোল। আমি যেমন কমান্ড বলছি, কিন্তু আপনারা বলবেন, উইন্ডোজে যারা ইউজ করবেন তারা বলবেন হচ্ছে কন্ট্রোল। সেম জিনিসটাই কন্ট্রোল এবং কমান্ড, মানে ম্যাক এবং উইন্ডোজের মধ্যে পার্থক্য। যেটা আমি কন্ট্রোল বলছি উইন্ডোজে, সেটা হবে কমান্ড। এই দেখেন এখানে নিচে আবার পপুলার শর্টকাটস আলাদা করে দেওয়া আছে। আন্ডো যদি করি, আমরা যদি একটা কাজ করে পিছনে ফিরে যেতে চাই, কন্ট্রোল জেড দিব উইন্ডোজে, আর ম্যাকে দিব হচ্ছে কমান্ড জেড। আমরা যদি রিডো করতে যাই, ধরেন একটা কাজ করে ফেলছি, আন্ডো করা হয়েছে, কিন্তু না, আমার আন্ডো করাটা ঠিক হয় না, আমার প্রথমটাই ঠিক ছিল, তখন আমি শিফট কন্ট্রোল জেড দিব, তাহলে আমার রিডো হয়ে যাবে। কাট করব কিভাবে, কন্ট্রোল এক্স, কপি করব কিভাবে, কন্ট্রোল সি, পেস্ট করব কিভাবে, কন্ট্রোল ভি, পেস্ট ইন ফ্রন্ট যেটা একটু আগে বললাম, কন্ট্রোল এফ, পেস্ট অ্যাট ব্যাক, কন্ট্রোল বি, পেস্ট ইন প্লেস, শিফট কন্ট্রোল বি। এইরকম প্রত্যেকটা স্পেলিং চেক করার জন্য কন্ট্রোল প্লাস আই, তারপর হচ্ছে ওপেন প্রিফারেন্স ডায়ালগ বক্স, কন্ট্রোল কে। সো এইরকম আমরা এই ধরনের অনেক কিবোর্ড শর্টকাট এখানে দেখতে পাচ্ছি। তো এই কিবোর্ড শর্টকাটগুলো আমরা একদিনে মুখস্থ করে ফেলতে পারবো না, বা মুখস্থ করার দরকার নাই। আপনারা কাজ করে আস্তে আস্তে আপনাদের আয়ত্তে চলে আসবে। মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় যে এই কাজটার কিবোর্ড শর্টকাট কি, আপনারা জাস্ট এই লিঙ্কে গিয়ে এইখান থেকে আপডেটেড কিবোর্ড শর্টকাটের কমান্ডটা পেয়ে যাবেন। একটা কথা বলে রাখি, আপনারা অন্যান্য সাইটে বা অন্যান্য ব্লগে বা অন্যান্য ভিডিওতে হয়তো কিবোর্ড শর্টকাট দেখতে পারবেন, কিন্তু আমি প্রেফার করব সবসময় এইখান থেকে চেক করার জন্য। কেন? কারণ কোনো কারণে যদি অ্যাডোব ইলাস্ট্রেটর কখনো কোনো নতুন অপশন বা টুল নিয়ে আসে, সেইটারও কমান্ড এখানে পাবেন, আপডেটেড এবং অথেন্টিক, যেটা অন্য জায়গায় অন্য ওয়েবসাইটগুলো বা অন্য ভিডিওতে ভুল থাকতে পারে। ওকে, সো এইখান থেকে অলওয়েজ আপনারা 100% অ্যাকুরেট তথ্যটা পাবেন। ওকে, সো দ্যাটস ইট ফর শর্টকাটস, কিবোর্ড শর্টকাটস। আপনাদের কিবোর্ড শর্টকাট নিয়ে যদি কোনো কনফিউশন কোশ্চেন থাকে, ইউ ক্যান রিচ মি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।